এবং ডিএমএর সাবেক সাংগঠনিক সম্পাদক। শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে যোগ দেন দলের নেতাকর্মীরা। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সারা দেশে বিএনপিকে পরাজিত করতে পারবে না কোনো শক্তি, তবে নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি চক্র। কোনোভাবেই এই ষড়যন্ত্রকে প্রশ্রয় দেওয়া হবে না। বুঝিয়ে দিচ্ছেন যে ওনারাই দেশে নির্বাচন করতে দেবেন না। একটা চক্র মেতে উঠেছেন। সচিবালয়ে একদল কর্মচারী কর্মকর্তা ষড়যন্ত্রে লিপ্ত, এই পোস্টিং সেই পোস্টিং বিভিন্নভাবে তারা নির্বাচনকে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। কোনো ষড়যন্ত্রকে আপনারা প্রশ্রয় দেবেন না। যেখানে ষড়যন্ত্র হবে সেখানে প্রতিরোধ হবে। বিকেলে চট্টগ্রামের দক্ষিণ আগ্রাবাদে বেগম জিয়ার জন্য দোয়া মাহফিলে অংশ নেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, কোনো বিদেশি শক্তি বিএনপিকে কাবু করতে পারবে না। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। কোনো বিদেশি শক্তি কোন দেশ বাংলাদেশকে বলতে পারবে না তোমরা এইভাবে চলো ওইভাবে। আমরা আমাদের মতো চলি, সবার আগে বাংলাদেশ। বেগম জিয়াকে চিকিৎসা বঞ্চিত করে স্বৈরাচারী সরকার মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেন আমির খসরু। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।